আসসালামু আলাইকুম। আজকে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম হলো বাংলাদেশের নৃগোষ্ঠী জীবনধারা। চলো বেশি কথা না বলে শুরু করি, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নৃগোষ্ঠীর ধারণা ও প্রকৃতি ব্যাখ্যা। চাকমাদের উৎপত্তি, পরিচয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা। নৃগোষ্ঠী ইংরেজি প্রতিশব্দ রিচ। শব্দটি ইতালিয়ান রাজ্যা শব্দ থেকে এসেছে, যার অর্থ শিরোনাম। অনেক সমাজবিজ্ঞানী ও নৃতান্ত্রিক নৃগোষ্ঠীর ইংরেজি প্রতিশব্দ হিসেবে ইথনিক গ্রুপ ব্যবহার করেন। সাধারণত নৃগোষ্ঠী বলতে মানব প্রজাতির এমন এক উপবিভাগকে বোঝায় যার সদস্যবিন্দু উত্তরাধিকার সূত্রে একই যৌগিক বৈশিষ্ট্য অর্জন করে। বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমারা সংখ্যাগরিষ্ঠ। দেশের বিভিন্ন স্থানে বাস করতেও অধিকাংশ চাকমা পার্বত্য জেলাগুলোতে, যেমন রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি বসবাস করে। চাকমা সমাজের বৃহত্তর গ্রামীণ জনগোষ্ঠী চাউমা নামে নিজেদেরকে পরিচিত দেয়। স্যার রিজলের এর মতে চাকমাদের প্রায় 84.5% মঙ্গোলীয় বৈশিষ্ট্যের বিদ্যমান। প্রাচীনকাল থেকে রাজা চাকমা সমাজের প্রধান। ধারাবাহিকতা অনুসারে পরিবার চাকমা সমাজে বিদ্যমান সবচেয়ে ক্ষুদ্র সংগঠন। এরূপ যথাক্রমে গোত্রী ও গোজা, পাড়া ও আদম গ্রাম বা মোজা এবং চাকমা সার্কেল। চাকমারা সাধারণত মাটি থেকে প্রায় 60 ফুট উপরে মাচা দিয়ে তৈরি ঘর করে এবং সেখানে বসবাস করে। প্রাচীনকাল থেকে চাকমারা তিব্বত বর্মন পরিবারযুক্ত আমাকারি আরাকারি ভাষায় ব্যবহার করলেও বর্তমান তারা ইন্দো ইউরোপীয়ান বাংলা ব্যবহার করে। তারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে কেবল তাদের রয়েছে পবিত্র বৌদ্ধ ধর্মগ্রন্থ, যা পালি বা চাকমাদের নিজস্বের ভাষায় লেখা। চাকমা পরিবার পিতৃতান্ত্রিক। চাকমাদের নিজ বংশ 7 পুরুষের মধ্যে বৈবাহিক সম্পর্ক গড়া নিষেধ। এদের মধ্যে অন্তর্বিবাহ ও বহির্বিবাহ ব্যবস্থা প্রচলিত। চাকমা পুরুষের পরিধের বস্ত্রের মতো ধুতি, পাঞ্জাবি, জুম্ম, সুলুম, গামছা ইত্যাদি উল্লেখযোগ্য। মহিলাদের পোশাকের মধ্যে আলাম, পিনন, খাদি, খাদাং ইত্যাদি উল্লেখযোগ্য। চাকমাদের প্রধান খাদ্যদ্রব্য হচ্ছে ভাত, মাছ, মাংস, সবজি ও মদ। তাদের প্রধান বাৎসরিক উৎসব হচ্ছে বিজু। ঐতিহ্যগতভাবে চাকমারা জুম চাষের উপর নির্ভরশীল। চাকমা সমাজে মৃতদেহ পোড়ানো হয়। বুঝলে মানুষ মরার পর হিন্দু সম্প্রদায়ের মতো তাদের মৃতদেহটি পোড়ানো হয়। এরপর গারোদের উৎপত্তি, পরিচয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা। গারোরা নিজেদের আচিক মান্দি অথবা মান্দি বলে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। গারো সমাজের অধিকাংশ ভারতে আসাম, মেঘালয় ও বাংলাদেশের শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় বসবাস করে। বাংলাদেশের গারোর সমতলী গারো নামে পরিচিত। গারোরা কয়েকটি দলে বিভক্ত। গারোরা গোত্রকে চাচ্চি এবং উপগোত্রকে মাহারি বলেন। তারা মঙ্গোলীয় নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাদের ভাষায় স্থানীয় নাম হলো মান্দি। এ ভাষা আবার 2 ভাগে বিভক্ত, যথা আচিক কুশিক
ও মান্দি কুশিক। বাংলাদেশের বসবাসরত গারোরা 90% ধর্মতান্ত্রিক খ্রিস্টান, প্রায় 2% মুসলিম ও হিন্দু। বাকি প্রায় 8% গারো জনগোষ্ঠী তাদের ঐতিহাসিক ধর্ম পালন করে। গারোদের ঐতিহাসিক ধর্মের নাম হলো সংসারেক। গারোরা 2 শ্রেণী বিভক্ত। তাদের একটিকে বলা হয় আচিক গারো ও অপরটিকে বলা হয় লামদানি গারো। গারো পরিবার মাতৃসূচক। তাদের সমাজে যুগল বিবাহ রীতি বেশ লক্ষ্য করা যায়। তারা বিচিত্র ধরনের পোশাক পরিচ্ছন্ন ও আলকাতরাদি ব্যবহার করে। পুরুষ পরিধান পোশাকের মধ্যে ধুতি থাকলেও তারা নেংটি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং গান্ধী গান্না বলা হয়। মহিলারা পরে না লুঙ্গির মতো গহনা দক্কা পরিধান করে এবং বুকে ব্লাউজের মতো কাপড় জড়িয়ে রাখে। গারোদের প্রধান খাদ্য ভাত ও মাংস। ওয়ানগালা তাদের সবচেয়ে বড় উৎসব। এদেশের গারোরা প্রায় 29% শিক্ষিত এবং গারো অর্থনৈতিক মূলত কৃষিভিত্তিক। সংসারের ধর্মে অনুসারে মৃতদেহ পোড়ায় এবং খ্রিস্টান ধর্মাবলম্বী গারো মৃতদেহ সংস্কার অন্যান্য খ্রিস্টান সম্প্রদায়ের মতো। সাঁওতালদের উৎপত্তি পরিচয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা। আধুনিকতা ও সংস্কৃতির অগ্রসরের মাধ্যমে যেসব নৃগোষ্ঠী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখেছে, সাঁওতালরা তাদের অন্যতম। ব্রিটিশদের বিরুদ্ধে সংগঠিত সাঁওতাল বিদ্রোহ ও নৃগোষ্ঠীকে প্রতিবাদের মূর্তি প্রতীক হিসেবে চিহ্নিত করেন। সাঁওতাল জাতীয় নামকরণের সঠিক কোনো ইতিহাস জানা না গেলেও ঐতিহাসিক অধিকাংশের মতে ভারতের সাঁওতাল পরগনায় অধিবাসী হিসাবে তারা সাঁওতাল নামে পরিচিত হয়েছে। নৃবিজ্ঞানীদের মতে সাঁওতালেরা অস্ট্রালয়েড নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। দৈহিক বৈশিষ্ট্য সাঁওতালদের বিশুদ্ধ পাক দ্রাবিড়ীয় গোষ্ঠীর প্রতিনিধি বলা হয়। বাংলাদেশের রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, দিনাজপুর জেলায় অধিকাংশ সাঁওতাল বাস করে। এছাড়া কিছু সংখ্যক সাঁওতাল রংপুর, বগুড়া, পাবনা, ময়মনসিংহ, মৌলভীবাজার, সিলেট ইত্যাদি জেলাসমূহ স্থায়ীভাবে বসবাস করেছে। সাঁওতালদের ভাষা অস্ট্রে এশিয়াটিক ভাষাভিত্তিক জনগোষ্ঠীর অন্তর্গত। তারা 12টি গোত্র ও টোটেমে বিভক্ত। এই গোত্রগুলোকে প্যারিশ বলা হয়। সাঁওতালদের ধর্মচক্র ও পূজা পার্বণ পর্যবেক্ষণ করে তাদেরকে জড় উপাসন কিংবা ভূত পূজক বলে আখ্যায়িত করা হয়। সাঁওতালি ভাষায় দেবতাকে বোম্বা বলে। সাঁওতাল সমাজে অন্তর্গোষ্ঠীর বিবাহ নিষেধ। সাঁওতাল অস্ট্রে এশিয়াটিক ভাষাভিত্তিক জনগোষ্ঠী অন্তর্ভুক্ত। তাদের নিজস্ব ভাষা থাকলেও তারা বাংলা ভাষায় যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যায়। তাদের প্রধান খাবার হলো ভাত। মহিলারা ফতা নামে পরিচিত মোটা কাপড়ের এক অংশ দিয়ে শরীরের নিম্নাংশ এবং উপর অংশ দিয়ে দেহের উপরিভাগ আবৃত্তি রাখে। পুরুষেরা প্রধানত ধুতি বা নেংটি পরে। এক সময় সাঁওতালেরা শিকার করে জীবনযাপন করলেও বর্তমানে তারা জীবিকার প্রধান উপায় কৃষিকাজ। সোহরাই সবচেয়ে বড় উৎসব। পারলৌকিক জগতে বিশ্বাসী সাঁওতাল পরকালের স্বর্গ নরকের বিশ্বাস করে এবং মৃতদেহ আগুনে পুড়িয়ে ফেলে।
এরপর দেখব মণিপুরীদের উৎসব, উৎপত্তি, পরিচয়, সামাজিক সাংস্কৃতিক জীবনধারা। মণিপুরীদের মানব অবাসস্থল ভারতে মণিপুরী রাজ্যে। ধর্মীয়, অর্থনৈতিক, রাজনৈতিক ইত্যাদি কারণে বাংলাদেশে মণিপুরী আগমন ঘটে। এই জনগোষ্ঠীর প্রধানত বাংলাদেশের মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জ সমতল ভূমিতে বসবাস করে। মণিপুরীদের দুইটি গোত্র বিভক্ত, যথা ক বিষ্ণুপ্রিয়া মণিপুরী খালাইসাই ও খ মৈত্য মণিপুরী বা নিংথোজা। তাদের মধ্যে অধিগোষ্ঠী বিষ্ণুপ্রিয়া হচ্ছে কাশিলীয় বংশোদ্ভূত ইন্দো আরিয়ান ভাষাভাষী ও মৌতলে ভাষণীয় তিব্বত বর্মন শাখার কিরাত শ্রেণীর অন্তর্ভুক্ত। গত বিষয় অনুসারে মণিপুরীদের মধ্যে দুইটি ভাষা প্রচলিত, যথা ক হল বিষ্ণুপ্রিয় ভাষা ও খ মৈত্য ভাষা। তারা সনাতন ধর্মের অনুসারী। তাদের পরিবার জীবন পিতৃতান্ত্রিক। মণিপুরীদের পোশাক পরিচ্ছন্ন খুবই সাধারণ। পুরুষেরা ধুতি ও গ্রামীণ মেয়েদের বুকে আবৃত্তি করে মূর্তি পরিধান করে। নারীরা বুকে আবৃত্তি করতে এক ধরনের পোশাক পরিধান করতে থাকে, তারা নাগ পোশাক বলে। তাদের প্রধান খাদ্য হলো ভাত, মাছ, সবজি। মণিপুরী সমাজে একটি গোত্রভুক্ত লোকেদের মধ্যে বিবাহ নিষিদ্ধ। মণিপুরীদের জীবিকা নির্বাহের প্রধান উৎস কৃষি। তাদের সংস্কৃতির সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নৃত্য। মণিপুরী নৃত্যর মধ্যে লাইহারা উবা খুবই জনপ্রিয়। মণিপুরী সমাজে মৃতদেহ পোড়ানো হয়। এরপর দেখব খাসিয়াদের উৎপত্তি, পরিচয় ও সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা। খাসিয়া জনগোষ্ঠী বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্যতম। খাসিয়া ভাষা অনুযায়ী ক্ষেত্র ও খিউ খিউ করে খাসিয়া শব্দটি উৎপত্তি হয়েছে। সিলেটের সীমান্তবর্তী অঞ্চলে জয়চিন্তা পাহাড়, তামাবিল, জাফলং, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলায় খাসিয়াদের বাস। ঐতিহাসিকদের মনে করেন খাসিয়া সিলেটে আগমন করেছে প্রায় 500 বছরের আগে। খাসিয়া মঙ্গোলীয় নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। খাসিয়া বেশ কয়েকটি গোত্র বিভক্ত। এসব গোত্রের মধ্যে রয়েছে দিয়ঙ্গ, জাপাং, খার, খং, খাইরিমেম, লিংড, মাজাও, পালখন, র্যাংবাহ ইত্যাদি। খাসিয়া গ্রামকে পুজি বলা হয়। প্রত্যেক গ্রামের একজন প্রধান রয়েছে, যাদের মন্ত্রী নামে অভিহিত করা হয়। খাসিয়া জাতির ভাষা মন খের ভাষায় অন্তর্ভুক্ত। বর্তমানে এদেশে খাসিয়া জনসমষ্টির অংশ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। খাসিয়াদের মধ্যে প্রচলিত বিবাহ দুই প্রকার, যথা মনোমিলন ও বন্দোবস্ত বিবাহ। খাসিয়া কৃষি প্রধান উপর নির্ভরশীল। খাসিয়াদের প্রধান পেশা পান চাষ করা। খাসিয়ার প্রধান খাদ্য ভাত, মাছ, মাংস, শাকসবজি ও মদ। খাসিয়া পরিবার মাতৃপ্রধান বলে মেয়েদের প্রাধান্য বর্তমান। খাসিয়া মেয়েরা নিজেদের তৈরি কাজিম পিন নামক এক প্রকার ব্লাউজ ব্যবহার করে। পুরুষরা এক প্রকার পকেটহীন জামা ও লুঙ্গি পরিধান করে। খাসিয়া ভাষার একে ফুইং মাইং বলা হয়। বাংলাদেশে বসবাসরত খাসিয়া সমাজে শিক্ষার হার কম। খাসিয়াদের উৎস ধর্মভিত্তিক। তাদের বিভিন্ন অনুষ্ঠানে
পূজা পার্বণ, বিবাহ, শবদাহ ইত্যাদি। নৃত্যগীত অপরিহার্য। খাসিয়া সমাজে মৃতদেহ দহ করা হয়। মগ বা মারমাদের উৎপত্তি, পরিচয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা। মারমারা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর ক্ষুদ্র নৃগোষ্ঠী। মারমারা নিজেদের মারমা লুম্বো বলে পরিচয় দেন। মারমারা নিজেদের মগ বলতে ঘৃণাবোধ করে, কেননা তা জলদস্যুদের পরিচয় বহন করে। মুঘল শাসনের অবসান ও ইংরেজ রাজত্ব শুরু হওয়ার পর 1804 খ্রিস্টাব্দে মারমারা দলপতি ব্রহ্মগির কং হোঙ্গপু তার অনুসারীদের নিয়ে সঙ্গ সান্ডো নদীর উজান তথা বর্তমান বান্দরবনে বসতি ও রাজত্ব প্রতিষ্ঠান করেন। পটুয়াখালী অঞ্চলে মারমাদের সম্পর্কে জানা যায়, তারা 1789 খ্রিস্টাব্দে ইয়াঙ্গু থেকে বঙ্গোপসাগর অতিক্রম করে এখানে আসে এবং পটুয়াখালী বিভিন্ন অঞ্চলে বসতি স্থাপন করে। মারমাদের মধ্যে এ পর্যন্ত 15টি গোত্রের সন্ধান পাওয়া গেছে। মারমাদের ভাষা ভোটা-বর্ম তিব্বত বৌমট শাখার অন্তর্ভুক্ত। মারমারা বৌদ্ধ ধর্মাবলম্বী। মারমাদের ভাষা গ্রামে বলা হয় রোজা। তারা গ্রামের প্রধানকে বোমাজা নামে অভিহিত করেন। মারমা সমাজে অন্তঃবিবাহ ও বহির্বিবাহ উভয় রীতিকে প্রজ্বলিত। মারমা সমাজ পিতৃতান্ত্রিক। মারমারা প্রধান খাবার হলো ভাত, তরকারি ও মাছ মাংস। আগে মারমা পুরুষেরা দেওয়াই ধুতি নামে এক ধরনের তাঁতে বোনা কাপড় পরতেন। দেহাইরা তার সাথে বারিষ্ট অঙ্গি নামে এক ধরনের জ্যাকেট পরতেন। বর্তমান পুরুষেরা প্রধানত লুঙ্গি এবং শার্ট পরে। পাশাপাশি তারা বিভিন্ন অঞ্চলে গবং প্যাগড়ি পরে থাকেন। মেয়েরা বেদাই অঙ্গি নামে পরিচিত ব্লাউজ পরেন। তারা নিম্নাঙ্গে বিশেষ ধরনের নকশা করা থাবিং ও থামি পরে। মারমারা অর্থনৈতিক কৃষিভিত্তিক। মারমাদের প্রধান সামাজিক উৎস হলো মারমা সমাজে শবদেহ দাহ করা হয়। এরপর দেখব কোচদের উৎপত্তি, পরিচয়, সামাজিক সাংস্কৃতিক জীবনধারা। বাংলাদেশে বসবাসকারী যেসব নৃগোষ্ঠী হিন্দু ধর্মাবলম্বী হয়েও এখন পর্যন্ত নিজেদের সামাজিক আচার আচরণ ধরে রাখতে কোচরা তাদের অন্যতম। কোচরা নিজেদের ভারতের কোচবিহার রাজা নবনারায়ণ ও চিলারয়ের বংশধর হিসেবে পরিচয় দেন। বাংলাদেশের ময়মনসিংহ, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর ও সংখ্যাগত দিক থেকে এরা বাংলাদেশের তৃতীয় বৃহত্তর নৃগোষ্ঠী অন্তর্ভুক্ত। কোচ ভাষা তিব্বত বর্মর ভাষার অন্তর্ভুক্তি এবং এর মধ্যে অসীম বাংলা গারো সমাজের ভাষার অনেক শব্দের অনুপ্রদান ঘটেছে। কোচ সমাজ 7টি দল বিভক্ত। কোচেরা হিন্দু ধর্মাবলম্বী। তাদের জীবন অর্জনের জন্য অবলম্বী চাষাবাদ ও মাছ ধরা। কোচরা প্রধানত খাদ্য ভাত, মাছ, তরকারি। কোচ পুরুষের নিজস্ব ঐতিহাসিক ভিত, কোনো পোশাক নেই। বাঙালিদের মতে তারা ধুতি, লুঙ্গি, জামা, গেঞ্জি ইত্যাদি পরে। তবে কোচ মহিলারা কোচের লেফেন নামে ঐতিহাসিক পোশাক পরে থাকেন। কোচ সমাজে সাধারণত 2 ধরনের বিবাহ প্রচলিত, যেমন বিয়া ও হারিদা বাইয়া। হিন্দু ধর্মের প্রথানুসারে কোচদের মৃতদেহ দাহ করা হয়। এরপর পড়ব আমরা রাখাইন উৎপত্তি, পরিচয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা। রাখাইনরা বর্তমানে ময়নামনের আরাকান রাজ্য থেকে এদেশে এসেছে। নিজস্ব
সংস্কৃতির প্রাধান্য দিয়ে এই বৈচিত্র্যময় জীবনধারা গড়ে তুলেছে। রাখাইনরা মিয়ানমারের অবকান অঞ্চলে অধিবাসী হওয়ায় তারা স্বদেশে রাখাইন লঙ্গ এবং নিজেদের রাঙ্গাইল নামে পরিচয় দিয়ে গর্ববোধ করে। বাংলাদেশের পটুয়াখালী জেলায় সবচেয়ে বেশি সংখ্যক রাখাইনরা বাস করেন। তাছাড়াও স্বল্প সময়ে রাখাইন কক্সবাজার, রামু, টেকনাফ, মণিকখালী, বান্দরবন ও বরিশালে বাস করে। নিতান্ত দৃষ্টিকোণে রাখাইনদের অধিকাংশ মঙ্গলার জনগোষ্ঠীর লোক। রাখাইন পাড়াগুলো ব্যক্তির নামে গড়ে ওঠে। রাখাইন বৌদ্ধ ধর্মাবলম্বী ভাষাগোষ্ঠী ভোর-দন্ত শাখা অন্তর্ভুক্ত। রাখাইনদের প্রধান খাদ্য হলো মাছ, ভাত, ডাল, সবজি। সান্ধ্যে তাদের সবচেয়ে বড় সামাজিক উৎসব এবং 3 দিন ধরে উদযাপন হয়। এবং রাখাইন সমাজে রাখাইন যুবক নিজেদের তৈরি লুঙ্গি, এনজিপ শার্ট ও নারীরা থাবিং, লুঙ্গি, বেদাই, এনিজ্জ, ব্লাউজ, পোষা প্যান্ট, ওড়না ইত্যাদি পরেন। রাখাইনদের সমাজ কাঠামো পিতৃতান্ত্রিক। রাখাইন শিশুরা শিক্ষার প্রাথমিক হারে খড়ি শুরু হয় বৌদ্ধ মন্দির পাঠশালা। এই পাঠশালা কিয়ং নামে পরিচিত। রাখাইনদের কেউ মারা গেলে তাকে স্নান করানোর পর তার কাপড় পুড়িয়ে চিতাদাহ করা হয়। এরপর আমরা দেখব এক নজরে তথ্যসমূহ। দেখা যাচ্ছে যে খাগড়াছড়িতে 13.09% নৃগোষ্ঠী বসবাস করে, রাঙামাটিতে 18.52% ও বান্দরবনে 9.15%। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী এগুলোতে বসবাস করে। এরপর নৃগোষ্ঠীর ভিতর ছবি আমরা দেখতে পাচ্ছি, যেমন কাকেশই, মন্দলীয়, নিগৈর ও অষ্টলম্বী। এর ভিতর দেখবো চামড়ার রং হলো কাকেশীয়দের হলো সাদা, তারপর মন্দলীয়দের পীতবর্ণ, নিগ্রোয়েড কালো ও অস্ট্রেলীয় কালো বাদামি। চুল সোনালী কালো ও কুকরানো, গাঢ় বাদামি ও কালো সোজা এবং হলো পশমি ও অস্ট্রেলিয়া হলো ঢেউ খাওয়ানো। নাক হলো পাতলা ও উত্তল, মঙ্গোলীয়দের মোটা ও কিছুটা উঁচু, নিগ্রোয়েডের মোটা ও প্রস্থ ও অস্ট্রেলীয়দের হলো মোটা ও প্রন্তর। উচ্চতা বেশি আর মঙ্গোলীয়দের মাঝারি, নিগ্রোদের বেশি তবে গোত্র বিশেষে খুব কম, গিউটু বা বান্টু। আর অস্ট্রেলীয়দের হলো মধ্য ম্যাকৃতির। এই ছিল বাংলাদেশের নৃগোষ্ঠী জীবনধারা। এরপর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।